আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগের পর্বে অর্থাৎ 14তম পর্বের প্রথম খণ্ডে জেনেছি নবীজির জীবনের সবচাইতে কঠিন ও দুঃখ বিজড়িত তায়েফের সেই ঐতিহাসিক দিনের কাহিনী। আজকের এই খণ্ডে থাকছে একদল জিনের ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত শুনে তারা যেভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সেই পুরো ঘটনা নিয়ে চলুন আরম্ভ করি 14তম পর্বের দ্বিতীয় খণ্ড। তারপর তিনি মক্কা অভিমুখে অগ্রসর হওয়ার পথে ওয়াদিয়া নাখলায় অবস্থান করেন। এখানে দুটো জায়গা বসবাসের উপযোগী ছিল। তন্মধ্যে একটি হচ্ছে আসাইলুল কবির এবং দ্বিতীয়টি হচ্ছে জাইমা, কেননা সেখানে পানি ছিল কিছুটা সহজলভ্য এবং জায়গা দুটো ছিল শস্য শ্যামল। কিন্তু তিনি এ দুটো জায়গার মধ্যে কোথায় অবস্থান করেছিলেন কোনো সূত্র থেকেই তার সন্ধান পাওয়া যায়নি। ওয়াদি নাখলায় তিনি যখন কয়েকদিনের জন্য অবস্থান করেছিলেন, সে সময় আল্লাহ তাআলা তার নিকট জিনেদের একটি দলকে প্রেরণ করেন, যার উল্লেখ কুরআন মাজিদের দুটো জায়গায় এসেছে। এর মধ্যে একটি হচ্ছে সূরা আল আহকাফে এবং অন্যটি সূরা জিনে। সূরা আহকাফের আয়াতগুলো হচ্ছে নিম্নরূপ: স্মরণ করো যখন জিনেদের একটি দলকে তোমার প্রতি ফিরিয়ে দিয়েছিলাম, যারা কোরআন শুনছিল। তারা যখন সেই স্থানে উপস্থিত হলো, তখন তারা পরস্পরে বলল, চুপ করে শুনো। পড়া যখন শেষ হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। ফিরে গিয়ে তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা একটি কিতাবের পাঠ শুনেছি যা মুসার পরে অবতীর্ণ হয়েছে। তা পূর্বেকার কিতাবগুলোর সত্যতা প্রতিপন্ন করে, সত্যের দিকে আর সঠিক পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবেন। আল আহকাফ 46 আয়াত 29 থেকে 31। এছাড়াও আল্লাহ পাক বলেন, বলো আমার কাছে ওহী করা হয়েছে যে জিন্নেদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে। তারপর তারা বলেছে, আমরা এক অতি আশ্চর্যজনক কুরআন শুনেছি যা সত্য সঠিক পথ প্রদর্শন করে, যার কারণে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো কাউকে আমাদের প্রতিপালকের অংশীদার গণ্য করব না, আর আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ। তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী আর কোনো সন্তান, আর আমাদের মধ্যেকার নির্বোধেরা তার সম্পর্কে সীমাতিরিক্ত কথাবার্তা বলে। আর আমরা ধারণা করতাম যে মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যে কথা বলবে না। কতিপয় মানুষ কিছু জিনের আশ্রয় নিত, এর দ্বারা তারা জিনদের গর্ব অহংকার বাড়িয়ে দিয়েছে। জিনেরা বলেছিল, তোমরা অর্থাৎ জিনেরা যেমন ধারণা করতে তেমনি মানুষেরা ধারণা করত যে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না। আর আমরা আকাশের খবর নিতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেটাকে পেলাম কঠোর প্রহরী বেষ্টিত ও জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিপূর্ণ। আমরা আগে সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাঁটিতে বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর নিক্ষেপের জন্য সে জ্বলন্ত অগ্নিকুণ্ডকে লুকিয়ে থাকতে দেখে। আমরা জানি না এই পরিবর্তিত অবস্থার মাধ্যমে পৃথিবীবাসীর অকল্যাণী চাওয়া হচ্ছে, না তাদের প্রতিপালক তাদেরকে সরল সঠিক পথ দেখাতে চান। আর আমাদের কিছু সংখ্যক সৎকর্মশীল আর কতিপয় এমন নয়, আমরা ছিলাম বিভিন্ন মত ও পথে বিভক্ত। আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারবো না, আর পালিয়েও তাকে অপারগ করতে পারবো না। আমরা যখন হিদায়েতের বাণী শুনতে পেলাম, তখন তার উপর ঈমান আনলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের উপর ঈমান আনে, তার কোনো ক্ষতি বা জুলুমের ভয় থাকবে না। আমাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী আর কিছু সংখ্যক অন্যায়কারী। যারা আত্মসমর্পণ করে তারা সঠিক পথ বেছে নিয়েছে, আর যারা অন্যায়কারী তারা জাহান্নামের ইন্ধন। আল জিন 72 আয়াত 1 থেকে 15। এ ঘটনা প্রসঙ্গে অবতীর্ণ এই আয়াতসমূহের প্রাসঙ্গিক আলোচনা থেকে বোঝা যায় যে এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনেদের আগমনের কথা জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াতের মাধ্যমে তাকে জিনেদের আগমনের কথা অবহিত করেন এবং তখন তিনি তা জানতে পারেন। এ থেকে এও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এটাই ছিল জিনেদের প্রথম আগমন। বিভিন্ন হাদিস সূত্রে জানা যায় যে এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে তাদের গমনাগমন চলতে থাকে। জিনেদের আগমন ও ইসলাম গ্রহণের ব্যাপারটি ছিল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার তরফ থেকে দ্বিতীয় সাহায্যমূলক ঘটনা, যে সাহায্য তিনি করেছিলেন তার অদৃশ্য ভাণ্ডার থেকে অদৃশ্য বাহিনী দ্বারা।
এ ঘটনা সম্পর্কে আল্লাহ ছাড়া আর কারোরই অবগতি ছিল না। এ ঘটনার সঙ্গে সম্পর্কিত যে সকল আয়াত অবতীর্ণ হয়েছে তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াতের কামিয়াবির সুসংবাদ রয়েছে। অধিকন্তু এটাও পরিষ্কার হয়ে গিয়েছে যে বিশ্বের কোনো শক্তি তার দাওয়াতের কার্যকারিতার পথে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে সক্ষম হবে না। অতএব ইরশাদ হয়েছে, আর যে আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দিবে না, দুনিয়াতে সে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। আর আল্লাহকে বাদ দিয়ে নেই তার কোনো সাহায্যকারী, পৃষ্ঠপোষক। তারা আছে সুস্পষ্ট গুমরাহিতে। আল আহকাব 46 আয়াত 32। আমরা বুঝতে পেরেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারবো না, আর পালিয়েও তাকে অপারগ করতে পারবো না। আল জিন 72 আয়াত 12। এ সাহায্য ও সুসংবাদের মাধ্যমে তাকে তার যত প্রকারের চিন্তাভাবনা, দুঃখ কষ্ট এবং নৈরাশ্য, তায়েফবাসীদের গালিগালাজ, চাটিমারা ও প্রস্তর নিক্ষেপের কালো মেঘ সব কিছুই মন থেকে মুছে গেল। তিনি সংকল্পবদ্ধ হলেন তাকে মক্কায় ফিরে যেতেই হবে এবং নতুনভাবে ইসলামের দাওয়াত ও নবুয়তের তাবলীগ পূর্ণোদ্যমে আরম্ভ করতে হবে। এটা ছিল ওই সময়ের কথা যখন জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু তাকে বলেছিলেন, মক্কাবাসীগণ অর্থাৎ কুরাইশগণ যে অবস্থায় আপনাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, সে অবস্থায় কিভাবে আপনি মক্কা প্রত্যাবর্তন করবেন? উত্তরে তিনি বলেছিলেন, হে জায়েদ, তুমি যে অবস্থা দেখছো এর একটা সুরাহা অবশ্যই হবে এবং আল্লাহ তাআলা অবশ্যই এ থেকে পরিত্রাণের একটি পথ বের করে দেবেন। তার মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে তিনি অবশ্যই সাহায্য করবেন এবং নিজ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয় করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত সেখান থেকে যাত্রা করলেন এবং মক্কার নিকটবর্তী হেরা পর্বতের পাদদেশে অবস্থান করলেন। তারপর খুজাআ গোত্রের একজন লোক মারফত আখনাস বিন সারিকের নিকট সংবাদ পাঠালেন যে তিনি যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান করেন। কিন্তু আখনাস এই বলে আপত্তি করলেন যে কুরাইশরা হচ্ছেন তার মিত্র, কাজেই তার ইচ্ছার বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান তার পক্ষে সম্ভব নয়। এরপর তিনি সুহাইল বিন আমরের নিকট ওই একই অনুরোধ বার্তা প্রেরণ করলেন, কিন্তু তিনিও একথা বলে আপত্তি জানালেন যে বনু আমিরের আশ্রয় দেয়া বনু কাবের জন্য সঙ্গত হয় না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম বিন আদির নিকট বার্তা প্রেরণ করলেন। মুতাইম বলেন, হ্যাঁ। অতঃপর অস্ত্রসজ্জিত হয়ে নিজ পুত্রগণ এবং সম্প্রদায়কে ডাকলেন এবং বললেন, তোমরা অস্ত্রসজ্জিত হয়ে কাবাঘরের নিকটে একত্রিত হয়ে যাও, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়ে দিয়েছি। অতঃপর মুতাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট খবর পাঠালেন মক্কায় আগমনের জন্য। তিনি খবর পেয়ে জায়েদ বিন হারিসাকে সঙ্গে নিয়ে মক্কায় আগমন করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এরপর মুতাইম বিন আদি আগমন করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এরপর মুতাইম বিন আদি আপন বাহনের উপর দৌড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে, হে কুরাইশগণ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় প্রদান করেছি, কেউ যেন তাকে আর অনর্থক হয়রান না করে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হাজারে আসওয়াদের নিকট গিয়ে তা চুম্বন করেন। তারপর 2 রাকাত সালাত আদায় করেন এবং অস্ত্রসজ্জিত মুতাইম বিন আদি ও তার লোকজন পরিবেষ্টিত হয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। বলা হয়, এ সময় আবু জাহেল মুতাইমকে জিজ্ঞাসা করেছিল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিয়েছ না মুসলিমগণের অনুসারী হয়ে গেছ? উত্তরে মুতাইম বলেছিলেন, আমি তাকে আশ্রয় দিয়েছি। এর উত্তরে আবু জাহেল বলেছিল, তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিলাম। মুতাইম বিন আদির সৌজন্য ও সহৃদয়তার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভুলেননি। যখন বদরের যুদ্ধে মক্কার কাফেরদের একটি দল বন্দী হয়ে আসে এবং কোন বন্দির মুক্তির জন্য জুবাইর বিন মুতাইম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেন, তখন তিনি বললেন, যদি মুতাইম বিন আদি জীবিত থাকত এবং এই দুর্গন্ধময় মানুষগুলোর জন্য সুপারিশ করত, তাহলে তার খাতিরে ওদেরকে ছেড়ে দিতাম। এতক্ষণ আপনারা শুনলেন 14তম পর্বের দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় খণ্ডের সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হলো। পরের ভিডিওতে 15তম পর্ব নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে সঙ্গে থাকুন। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।